pushed on hold, didn't need a telescope to see where I am going. আমি ফারুক, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা স্থির তড়িৎ এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে চতুর্থ গাণিতিক সমস্যা ক্লাস। তো আজকের ক্লাসে আমি একটি মজার সমস্যা নিয়ে এসেছি। তো এখানে একটি চার্জ সিস্টেম আছে। এখানে এই সিস্টেমে চারটি চার্জ আছে, এ বিন্দুতে একটা, বি বিন্দুতে, সি বিন্দুতে এবং ডি বিন্দুতে। এ বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে Q1, বি বিন্দুতে Q2, সি বিন্দুতে Q3 এবং ডি বিন্দুতে হচ্ছে Q4। প্রত্যেকটি চার্জের মান সমান 5 কুলম্ব, পজিটিভ 5 কুলম্ব। এবং এ বি সি ত্রিভুজের ভার কেন্দ্র হচ্ছে কিউ, এ সি ডি ত্রিভুজের ভার কেন্দ্র হচ্ছে পি। ভার কেন্দ্র কিভাবে নির্ণয় করব? একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু থেকে ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দুর যোগফল যদি আমরা নিই, এরকম তিনটা যোগফল পাবো। তিনটা যোগফলের ছেদবিন্দু হচ্ছে ভার কেন্দ্র। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এ সি ডি ত্রিভুজের ভার কেন্দ্রে বিভব নির্ণয় করো। তো বিভব হচ্ছে এই ত্রিভুজের ভার কেন্দ্রে পি বিন্দু অবস্থিত হলেও পি বিন্দুতে আমরা বিভব নির্ণয় করতে চাইলে পি বিন্দুতে কোনো চার্জ একক ধনাত্মক আধানকে স্থাপন করতে কয়টি চার্জের বিরুদ্ধে কাজ করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে চার্জ আছে চারটা, পি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে চারটা কাজ করতে হবে। তো টোটাল বিভব হবে চারটা। এখন বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হবে। তাহলে এ চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, বি চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, সি চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, ডি চার্জের বিকর্ষণ বলের, টোটাল চারটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে বিভব হবে চারটা। তো একসাথে আমি লিখেছি, দেখো পি বিন্দুতে বিভব হচ্ছে 1/4πε0 Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3 প্লাস Q4/R4। R1, R2, R3, R4 এই চারটা দূরত্ব যদি আমরা জেনে ফেলি তাহলে আমরা টোটাল বিভবটা পেয়ে যাব। এখন প্রথমে আমাকে জানতে হবে ভার কেন্দ্রের স্থানাঙ্ক। তোমরা যদি সরলরেখা অধ্যায় করে থাকো গানের গণিতে তো দেখতে পাবে ভার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তিনটি শীর্ষবিন্দুর প্রথম স্থানাঙ্ক যোগ করব। তো তিনটা শীর্ষবিন্দুর প্রথম স্থানাঙ্ক হচ্ছে 3 - 5 3, এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। পরবর্তী স্থানাঙ্ক তিনটা যোগ করে আবার 3 দিয়ে ভাগ। তো টোটাল আমার স্থানাঙ্ক হচ্ছে 1/30। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। সরলরেখা অধ্যায়ে পড়েছ। এ থেকে পি এর দূরত্ব হচ্ছে R1, আমরা নির্ণয় করব √R। এ থেকে পি এর দূরত্ব, তাহলে এ এর প্রথম স্থানাঙ্ক হচ্ছে 3, পি এর প্রথম স্থানাঙ্ক হচ্ছে -1/3। তো 3 থেকে এ এর প্রথম স্থানাঙ্ক থেকে পি এর প্রথম স্থানাঙ্ক বিয়োগ করব, বিয়োগ করে স্কয়ার করে দিব। এর দ্বিতীয় স্থানাঙ্ক থেকে বি এর দ্বিতীয় স্থানাঙ্ক, এ দ্বিতীয় স্থানাঙ্ক থেকে পি এর দ্বিতীয় স্থানাঙ্ক বিয়োগ করব, বিয়োগ করে স্কয়ার করে দিব। তো দুটো স্কয়ার যোগ করে √ওভার করে দিলেই আমাদের এ থেকে পি এর দূরত্ব পাওয়া যাবে 10/3। একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা দূরত্ব আমরা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা একই সূত্র দিয়ে বের করতে পারবো। তো চারটা দূরত্ব আমি বের করছি, তোমরা বাসায় বের করে দেখবে। চারটা দূরত্ব যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা পি বিন্দুতে টোটাল বিভব হিসাব করব 4.44 × 10⁻10 ভোল্ট। এখন আমাদেরকে বলেছে সেকেন্ড প্রশ্নে পি বিন্দু থেকে কিউ বিন্দু, এই পি ভার কেন্দ্র থেকে কিউ ভার কেন্দ্রে প্রথম ত্রিভুজের ভার কেন্দ্র থেকে দ্বিতীয় ত্রিভুজের ভার কেন্দ্রে 10 কুলম্ব চার্জকে নিতে কত কাজ সম্পন্ন করতে হবে। তো এখন আমাদেরকে কিউ বিন্দুর বিভবও জানতে হবে, কারণ আমরা জানি কৃত কাজ সমান হচ্ছে চার্জ গুণ বিভব পার্থক্য। তো পি বিন্দুর বিভব যেমন বের করেছি, কিউ বিন্দুর বিভব বের করতে হবে একই নিয়মে। তো কিউ বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বকে তখন আমরা লিখবো R1 প্রাইম, কিউ থেকে বি বিন্দুর দূরত্বকে আমরা লিখবো R2 প্রাইম, তারপরে কিউ থেকে সি বিন্দুর দূরত্বকে আমরা লিখবো R3 প্রাইম, আর কিউ থেকে ডি বিন্দুর দূরত্বকে আমরা লিখবো R4 প্রাইম। তো এই রকম চারটি দূরত্ব, কিউ আর এর দূরত্ব আমরা বের করতে পারবো। কিউ আর এর দূরত্ব মধ্যবিন্দু হচ্ছে কিউ এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ কিউ, যেটাকে আমরা বলছি R1 প্রাইম। কিভাবে বের করবো? কিউ এবং এ মধ্যবিন্দু বের করবো কিভাবে? প্রথমে আমাদেরকে কিউ এর স্থানাঙ্ক বের করতে হবে। তো ভার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, একটি ত্রিভুজের প্রথম স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয়। তার প্রথম স্থানাঙ্ক হচ্ছে 3, 0, -5, এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো। পরবর্তী তিনটে স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ করবো। পরবর্তী তিনটে স্থানাঙ্ক হচ্ছে কিউ এর জন্য 2, 5, 0, 2, 5, 0 যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। তো কিউ এর স্থানাঙ্ক বের করে ফেললাম। কিউ এর স্থানাঙ্ক আর এর স্থানাঙ্ক থেকে আমরা এ কিউ বের করতে পারি। তো এ কিউ কিভাবে বের করবো? √R
3 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 প্লাস 2/3 হোল স্কোয়ার, আর 2 থেকে আমরা -7/3 আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগ করলে আমরা আনসার পাবো হচ্ছে, বিয়োগ করে স্কোয়ার করে রুট ওভার করলে আমরা আনসার পাবো 3.68। এভাবে সবগুলো তোমরা বাসায় করে দেখবে। তো কিউ বিন্দুতে বিভব আমরা পাবো একই সূত্র ব্যবহার করে। তখন সূত্রটা দাঁড়াবে হচ্ছে এরকম, 1/4πε0 Q1/R1 prime plus Q2/R2 prime Q3/R3 prime plus Q4/R4 prime। সবগুলো যোগ করে মান বসিয়ে আমরা বিভব পাবো 4.566 × 10⁻10 ভোল্ট। তো এই বিভবের মান বেশি, এটাকে আমরা নাম দিতে পারি V2 আর আগেরটাকে নাম দিতে পারি V1। তো V1 আর V2 এদের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্যকে যদি চার্জ দিয়ে গুণ করি তাহলে কৃতকাজ পাওয়া যাবে। তাহলে পি বিন্দু থেকে একটি চার্জকে কিউ বিন্দুতে আনতে কত কাজ করতে হবে আমাদেরকে? কিউ ইন্টু বিভব পার্থক্য 1.26 × 10⁻10 জুল। তো এই ধরনের অসাধারণ কিছু ম্যাথ দেখতে চাইলে ন্যাশনাল ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।